মায়ের পেটের মধ্যে যখন ছিলাম ওই মায়ের কলিজা বরাবর লাথি মেরেছি, মাকে কত কষ্ট দিয়েছি। মা নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বড় হয়ে নাফরমান হয়েছি। কথা কোন ঠিক কি না? এত নাফরমান আমরা হয়ে গিয়েছি। ওই মা ঘরের ভিতরে অত্যন্ত কষ্ট করে, ওই মা ঘরের ভিতরে অত্যন্ত কষ্ট করে থাকে। আমি আর আপনি পাশের ঘরের ভিতরে ভালো কিছু খাই, ও বন্ধু মায়ের খোঁজ খবর পর্যন্ত আমরা নেই না, মায়ের জন্য পান্তা পর্যন্ত আমরা কিনতে রাজি না। মা যদি বলে ব্যাটারে 5 টাকার পান নিয়ে আইসো, আমি আর আপনি বলি মা আমি তো তোমার একলা বেটা না, আরো তো তোমার সন্তান আছে। ও বন্ধু, মা বাবাকে সবাই খাওয়াইতে পারে না, যার নসিবটা ভালো সেই খাওয়াইতে পারে। আমার নবী বলেন ওয়াহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই হলো তোমার জান্নাত, তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম, তারাই হলো তোমার জন্য জান্নাত জাহান্নাম। খুশি যদি রাখতে পারো জান্নাত যাইবা, বেজার করলে জাহান্নামে যাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্যন্ত সুন্দর করে বলেন, ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মা হলো তারাই, মা হলো সেই যিনি তোমাকে নিজের পেটের ভিতরে গর্ভধারণ করেছে। বন্ধুগণ আমার গভীরভাবে লক্ষ্য করবেন, আজকে এই মার ব্যাপারে আমরা শিথিলতা অর্জন করেছি। মা ঘরের ভিতরে থাকে, মায়ের কোনো খোঁজ খবর আমরা নেই না, ওষুধপাতির কোনো ব্যবস্থা আমরা করি না, খাবার পর্যন্ত আমরা দেই না। এমনও মানুষ আমি দেখেছি বাবা, আমি এমনও মানুষ দেখেছি যারা মাকে মা পর্যন্ত বলে ডাক দেয় না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধুগণ, আমি মাহফিল করতে গিয়েছিলাম, একজন মহিলা পর্দা মেনটেন করে আমাকে বললেন হুজুর আজকে একটু বয়ান করবেন মা বাবা সম্পর্কে। আমি বললাম কি জন্য বয়ান করব মা? বলে বাবা রে, আপনার মতোই আমার একটা সন্তান আমার আল্লাহ দিছে, এই সন্তানটাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, এই সন্তানটাকে আমি নিজে না খাইয়া মানুষ করেছি। কিন্তু হুজুর শুনেন গো, আমার সন্তান বিবাহের পরে আজকে 4টি বছর হলো আমি মাকে মা বলে ডাক দেয় না। ও আগুরিয়া উত্তর পূর্ব পাড়ার মানুষ, দক্ষিণ পূর্ব পাড়ার মানুষ, আপনাদেরকে বলতে চাই, কোন সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মা অন্তরের ভিতরে কষ্ট নিয়ে রাখছেন, আপনারা বলুন এই সন্তান হজ করলে কি কোনোদিন হজ কবুল হবে? জোরে বলুন কবুল হবে? নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না। কেননা আল্লাহর রাসূল বলেন রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন তোমার মা বাবা আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট, এইটা তুমি বুঝবা কিভাবে? তুমি চিন্তা করবা আল্লাহ সন্তুষ্ট কিনা। তোমার মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, মনে করবা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি দেখো তোমার মা বাবা তোমার উপরে নারাজ, তোমার উপরে তোমার মা বাবা অসন্তুষ্ট হয়ে রয়েছে, মনে করবা আমার আল্লাহ রব্বুল আলামিন তিনিও তোমার উপরে নারাজ। আমার ভাইরা, সেই জন্য বলতে চাই, মা বাবাকে বাদ দিয়ে পীরের দরবারে গেলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু নাফরমান আছে, কুলাঙ্গার সন্তান আছে যারা নিজের বাবা মাকে ভাত কাপড় দেয় না, ভাত কাপড় না দিয়ে পীরের দরবারে গরু নিয়ে যায়। আছে না নাই? চিল্লা বলুন আছে না নাই? এমন মানুষ আছে যারা মা বাবাকে বাবা বলে ডাক দেয় না, মা বলে ডাকে না, কিন্তু পীরের দরবারে গিয়ে 1 সেকেন্ডে 36 বার কয় বাবা বাবা বাবা। আছে না নাই? কথা বলুন আছে না নাই?
যারা নিজের বাবাকে বাদ দিয়ে পীরকে বাবা বাবা বলে মুখে ফেনা উঠায় ফেলায়, নিজের বাবাকে না খাইয়ে পীরের দরবারে গিয়ে সমস্ত কিছু হাদিয়ার তোহফা দিচ্ছে, বলুন কাজ হবে? জোরে বলুন কাজ হবে? এটা কি সন্তান সুসন্তান না কুসন্তান? কথা বলেন, সুসন্তান না কুসন্তান? আপনি পীরের দরবারে 1 লক্ষ টাকা যদি দান করেন আর মা বাবাকে যদি 1 লোকমা খানাও যদি আপনি খাওয়ান, খোদার কসম করে বলি আপনার 1 লক্ষ টাকা পীরের দরবারে দেওয়ার চাইতে মা বাবার মুখে যে আপনি 1 লোকমা খানা উঠাইছেন, একটা টাকা খরচ করছেন, আল্লাহর কাছে এটার দাম 1000 গুণ বেশি। আপনার মা বাবা হলো বড় পীর সাহেব, এর উপরে কোনো পীর হয় না। পীরের দোয়া আপনার জন্য কবুল হতেও পারে নাও পারে, কথা বলেন ঠিক কি না? কিন্তু মা বাবার দোয়া আপনার জন্য অবশ্যই কবুল হবে, কথা বলেন ঠিক কি না? মা বাবার দোয়া অবশ্যই আপনার জন্য কবুল হবে। নবী বলেন মা বাবার দোয়া সন্তানের ব্যাপারে কখনো মিস যায় না। যেই দোয়া করবে সেটাও যেমন কবুল হয়, যেই বদদোয়া করবে ওইটাও ওই রকম ভাবে কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা গভীরভাবে মনোযোগ দিবেন। ওই বুড়ি মা আমাকে বলতেছেন, হুজুর হতে পারে আমার সন্তান আপনার এই মাইকের আওয়াজ শুনে মাহফিলে আসতে পারে, হুজুর একটু ওয়াজটা করবেন গো, যাতে করে আমার সন্তান আমাকে যেন মা বলে ডাকে। এই জীবনে আমার খাবারের চিন্তা করি না, আমার সন্তানকে আমাকে বাদ দিতে হবে না, কাপড় দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। হুজুর গো, আমার সন্তান যদি আমাকে একটি বার যদি মা বলে ডাক দেয়, আমি মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। হুজুর টাকা চাই না, পয়সা চাই না, আমার সন্তানের মুখে মৃত্যুর পূর্বে একটি বার মা ডাক শুনতে চাই। বন্ধুগণ আমার, সেই জন্য মা বাবা যাদের আছে চিন্তা করবেন, মা বাবা কখনো আপনার রেজেক খাবে না, তার রেজেক খাবে। তাদের সেবা যারা করতে পারে, আল্লাহর রসুল বলেন মা বাবার সেবা যারা করতে পারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তার হায়াত বৃদ্ধি করে দিবেন, তার হায়াত বৃদ্ধি করে দিবেন, তাকে রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা আরো ফেরেশতার ভিতরে আলোচনা করতে থাকেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা আপনার জন্য যেই দোয়াটা করবে, এই দোয়াটা কখনো মিস যাবে না। বন্ধুগণ আমার, অবশ্যই কবুল হবে। মা বাবার নাফরমানি যেই সমস্ত সন্তানেরা করবে, মনে রাখবেন দুনিয়ার ভিতরে থেকে যখন আপনি কামাই কাজি করবেন বরকত হবে না। মা বাবাকে দেন নাই, ধনী হয়েছেন, চিন্তা করবেন না না না, আপনার কামাই কাজিতে বরকত হবে না। এমন কি আপনি যতই ইবাদত গুজার হন না কেন, যতই দান করেন না কেন, মৃত্যুর সময় আপনার জবান দিয়ে কখনো কালেমা নসিব হবে না। যার কারণে যুবক ভাইরা, আজকে যেহেতু যুবকদেরকে দেখতেছি, ও যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করবা, মা বাবার খেদমত করবা, মা বাবাকে খেদমত করবা, মা বাবাকে ভালোবাসবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মা বাবাকে কখনো নাফরমানি করা যাবে না, তাদের অবাধ্য কখনো হয়ে যাবে না, তাদের খেদমত সর্বদা করবেন। আল্লাহ পাক বলেন তাদের সাথে ইহসান করতে হবে, ইহসান অনুগ্রহ করতে হবে। এমন আচরণ করা যাবে না যার কারণে তারা শব্দ পর্যন্ত বলে, এমন শব্দ পর্যন্ত বলা যাবে না, এমন কাজ করা যাবে না। বন্ধুগণ আমার, পিতামাতা যতদিন আছে সেবা যত্ন করতে থাকবেন। আর যাদের পিতামাতা দুনিয়ার ভিতরে নাই, আমার নবী বলেন মা বাবা মারা গেছে, তুমি মনে করেছো যে আমার সময় শেষ হয়ে গেছে, খেদমত করা বন্ধ হয়ে গেছে, মা বাবার হক হয়তো পূর্ণ হয়ে গেছে না। মা বাবা যখন মারা যাবে, আল্লাহর রসুল বলেন মা বাবার জন্য মসজিদে গিয়ে দোয়া করবা, নামাজের ভিতরে দোয়া করবা। আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, যারা জানেন
আমার সাথে সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আয় আল্লাহ তাআলা, আমার পিতামাতা শিশুকালে আমি যখন ছোট ছিলাম যেরকম ভাবে আমার উপরে দয়া করেছে, আল্লাহ আমার পিতা মাতাকে আপনি অনুরূপ ভাবে দয়া করুন, অনুগ্রহ করুন। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা ইন্তেকাল যখন করবে আমি আর আপনি মনে করেছি হয়তো হক পালন শেষ হয়ে গেছে। বলে না, পিতা মাতার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করবেন, মুনাজাতের ভিতরে দোয়া করবেন, প্রত্যেক সময়ের ভিতরে দোয়া করবেন। ও আগুরিয়ার বাবাজিরা, আপনাদের তো পাশেই কবরস্থান রয়েছে, যখন পাশ দিয়ে যাবেন সেই জায়গার ভিতরে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কোন সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন কোন সন্তান পিতা মাতার জন্য যখন দোয়া করে, চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করিয়া নেয়। বন্ধুগণ আমার, সেই জন্য বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো বাবা মা মারা যায় তার জন্য দোয়া করতে হবে, নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, দুয়ার মজলিসে দোয়া করবেন, আজকে মাহফিলে এসেছেন দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়া করবেন এবং তাদের জন্য সদকায়ে জারিয়া করার চেষ্টা করবেন। এমন কিছু কাজ করবেন যেই কাজটা সর্বদা চলতে থাকবে, পিতা মাতার জন্য উপকার হয়ে যাবে। আল্লাহর রাসূল বললেন, সদকায়ে জারিয়া যদি কোনো ব্যক্তি করে যায়, ওই ব্যক্তি কবরের ভিতর থেকে পেয়ে যায়। সদকায়ে জারিয়া যদি কোনো ব্যক্তি করে যায়, তাহলে কবরের ভিতরে ওই ব্যক্তির সবটা চিরকাল থাকতে থাকে। সদকায়ে জারিয়া কি? বলে, আপনি একটা গাছ লাগাইলেন, সেই গাছের ছায়ায় মানুষ বসে, পাকিয়ে ফল খায়, মানুষে ফল খায়, ছায়া থেকে উপকৃত হয়, আপনি সব পাবেন। কোন জায়গায় টিউবওয়েল লাগাইয়া দিলেন, মানুষে পানি খায়, সব আপনি পাইবেন। আপনি মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, যতদিন পর্যন্ত ওই মসজিদটা থাকবে, যতদিন পর্যন্ত মানুষ ইবাদত বন্দেগী করবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সেই সব আসতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতা মারা গেলে সদকায়ে জারিয়া করতে হবে। এখন সদকায়ে জারিয়া কি আমি আপনাদেরকে বললাম, এমন কিছু সদকা করে যাওয়া যেটা সব চিরস্থায়ী ধারাবাহিকভাবে চলতে থাকে, ধারাবাহিকভাবে চলতে থাকে। তাহলে দেখেন, আমরা যে মসজিদ বানাইছি, যে কোনো মসজিদ আপনি দান করলেন, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত মানুষ চলবে, যে দান করছে তার আমলনামা সব হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? শুধু তাই নয়, আপনার পিতামাতা অন্ধকার কবরের মধ্যে রয়েছে, আপনি দান করলেন, বললেন আল্লাহ আমার বাবার জন্য আমি আল্লাহর হস্তে দান করলাম, আল্লাহ ইহার যেই সওয়াব হয় আমার পিতা মাতার কবরে আপনি পৌঁছায়া দিয়েন। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, এই মসজিদ যতদিন পর্যন্ত চলবে, যতদিন পর্যন্ত ইবাদতের কাজ হবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার পিতা মাতার কবরে ইহার সব পৌঁছাইতেই থাকবে। জয় কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা কি এমন কোন মানুষ আছি যাদের পিতা মাতা মারা যায় নাই? আছি, অর্থাৎ এমন মানুষ সকলেই আছি, কেউ না কেউ মারা গেছে। এই মজলিস আজকে দেখতে চাই, আমার মতো বাবা সন্তান কারা, একটু আমি দেখতে চাই, একটু হাতটা উঠায় দেখান কাদের কাদের বাবা নাই, একটু হাতটা উঠায় দেন বাবা, হাতটা নামান, আমি দেখতে চাই কার কার মা নাই, একটু হাতটা উঠান, আমার মা এখনো জীবিত আছে। ও বন্ধু, হাতটা নামান, মাও নাই বাবাও নাই, এমন মানুষ কারা আছেন, একটু হাতটা উঠান, আমি দেখতে চাই। হাতটা নামায়া ফেলুন, দেখেছি আলহামদুলিল্লাহ। ও বন্ধু, এই দুনিয়ার মধ্যে আমরা যা কিছু কামাই করতেছি, খাচ্ছি, রেখে যাব, এগুলা কিছুই আমার সাথে কবরের ভিতরে যাবে না।